মানুষটার দেখাই। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 7:25 মতো বাজে। তো আমি স্নান টান করে রেডি হয়েছি, অ্যাকচুয়ালি একটা অনুষ্ঠানে যাবো। তো বাড়ি থেকে ব্লগ ভিডিওটা স্টার্ট করতেছি। তো কি কি হয় বা কি অনুষ্ঠানে যাইতেছে সবকিছু তোমার সাথে শেয়ার করুন। চলো ব্লগ ভিডিওটা স্টার্ট করি। বেশি কথা না বলে তোমাদের পাশে আছে আমি, এসবিট ব্লগের সিম্পল ছেলে। তো এদিকে কিন্তু আমি রেডি হয়েছি, এখন বারোমো। আর এদিকে দাদা অনেক ঘুমাইতেছে, আর মা এদিকে রান্না বান্না বয়ে দিছে। কি তা রান্নাবো মা আজকে? আজকে ডুগা রান্না হইব। কি ডুগা? লায়ের ডুগা। আজকে আমরা ডুগা করে, অনেকে হয়তো বা ডাটা হইতে পারে। তো মা তো যেহেতু নিচে বইতে পারে না, অসুবিধা, তো যে এই কারণে চেয়ারে বয়ে বয়ে সবজি করতেছে। তো মা আমি আই, হ্যাঁ গাড়ির রাস্তার কাছে আয়া দেখতেছে কি সুন্দর করে, মানে এরকম ভালো জলও না সেরকম, মানে দেখো গাছ গাছালির মানে মাঝখানে যে ড্যাঙ্গাটা হচ্ছে, এই জায়গার মধ্যে জল জমা, তারপরে এখানে পদ্ম ফুলও ফুটছে, মানে কত সুন্দর লাগতেছে পদ্ম ফুল। দেখো, সরি পদ্ম ফুল কইতাছে বারবার, এটা কিন্তু শাপলা ফুল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে শাপলা ফুল। আর ওইদিকে কে জানে কে তা বাসায় রাখছে একটা, এই যে দেখতেছে, এটা ফুলটি কিন্তু দারুণ লাগছে আমার কাছে। আজ হচ্ছে 19শে অক্টোবর, সকাল 7:30টার দিকে বার হইয়া এই বাসটা দিয়ে আমি এখন উদয়পুর আইলাম। এই মুহূর্তে আমি রমেশমণি আয় পড়ছে। তো একটা গাড়ি আইব, তো গাড়িটা লেগে আমি অ্যাকচুয়ালি ওয়েট করতেছি। এখন ওই বইতাম পিছে বইতাম না সামনে। আমার লেগে নিয়ে ওয়েট করতেছিলাম, দাদাও ফোন করে কইতাছিল। হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলা শঙ্খচিল প্রকাশনী থেকে নিয়ে যাওয়ার লেখা দিদিভাই গাড়ি পাঠাইছে। তো সেই গাড়িতে কইরা এখন আমি রওনা দিছি শান্তিবাজার। তো যাওয়ার মুহূর্তে কিন্তু আমি দেখলাম খুবই সুন্দর করে উদয়পুর শহর সাজ্জা উঠছে দীপাবলি উপলক্ষে। আর এইদিকে মাতাবাড়িটা দূর থেকে তোমরা দেখাইতাছি। আর মায়ের দর্শন সকাল সকাল মানে দূর থেকে করলাম। আর সামনে তো দেওয়ালি মেলা, আসার খুবই ইচ্ছা আছে। আর তোমরা কার কার ইচ্ছা আছে অবশ্যই জানাইও। তো অলরেডি কিন্তু সব কিছু প্রায় শেষের পথে, আর উদ্বোধনটা হইব মেলার। যাই হোক, শান্তিবাজার অনেকদিন পরে আবার যাইতাছি। সে লাস্ট কিন্তু দিদির ভাইয়ের প্রোগ্রামেও গেছিলাম, তো আজকে আবার যাইতাছি। রাস্তার ভিউটা সুন্দর সুন্দর দেখতে দেখতে যাইতাছি, সকাল সকাল সূর্যটা উঠতেছে, বেশ ভালোই লাগতেছে। অবশেষে আমরা কিন্তু গাড়ি প্রায় দিদির বাড়ির কাছে আয়া পড়ছে। তো গাড়িটা থামাইয়া এদিকে আমরা এখন যাইতাছি দিদি ভাইয়ের বাড়িতে। তো এখানে আওনের পরে দিদি ভাই কইতাছে একটু ঘরে আমি রেডি হইতাছি। তো সেই মুহূর্তে আমি একটু বইয়া রইলাম। তো ভাত খাওয়ানোর লেগে অনেকবার কইছে, আমি কইছি খাইয়াটাই বার হয়েছি। সেই মুহূর্তে তোমরা একটু গড়টা দেখাই লাইতাছি, দিদি ভাইয়ের গড়টা। তো যাই হোক, একটু কাজ দিছিল, চলো কাজটা করি। দিদি সব আজকের অনুষ্ঠানে ট্রফি টপি সাজিয়ে রাখছে, মানে এটি এখন ব্যাগে ঢুকাইতে কইতাছে। তো আমি একটু হেল্প করতেছি আর কি।